বন্ধুরা, যদি এমন হয় কোনো তারকা ক্রিকেটার হঠাৎ তোমার বাসায় চলে আসে, তবে কেমন হবে সেই মুহূর্তটা? আর যদি এমন হয় তুমি এতক্ষণ যে মানুষটার সাথে তোমারই খেলার মাঠে ক্রিকেট খেলছো, হঠাৎ দেখতে পেলে ছদ্মবেশী সেই মানুষটি তোমার পছন্দের খেলোয়াড়, তবে কেমন হবে তোমার সেই মুহূর্তটা? হ্যাঁ, ক্রিকেটারদের এরকম চমকে দেওয়ার মতো কিছু মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখনো লাল বাটনটি ক্লিক করোনি, মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হাশেম আমলা টিভি ইন্টারভিউতে এক সাংবাদিক 13 বছরের একটি ছেলেকে জিজ্ঞাসা করেছিল, তোমার পছন্দের খেলোয়াড় কে? উত্তরে ছেলেটি বলেছিল, আমার পছন্দের খেলোয়াড় হাশেম আমলা। এই ইন্টারভিউটা যখন হাশেম আমলা নজরে আসে, সে সোজা চলে যায় তার এই ছোট্ট বন্ধুর বাড়ি। ছেলেটা দরজা খুলতেই যখন দেখে হাশেম আমলা তার সামনে দাঁড়িয়ে, একবার ভাবুন কেমন হবে সেই ছেলেটার মনের অবস্থা। সূর্যা কুমার যাদব, দেখুন একজন ক্রিকেটারের তো ফ্যান ফলোয়ার অভাব হয় না, কিন্তু সূর্যা কুমার যাদব জানতে চায় তার ফ্যান ফলোয়াররা তার অগোচরে তাকে নিয়ে কি বলে। যেই কথা সেই কাজ, বড় জামা, মুখে মাস্ক, কালো চশমা, মাথায় ক্যাপ, হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো। চলুন দেখে আসি সূর্যা কুমার যাদবকে নিয়ে কি বলে তার দেশের মানুষ, আর কি সারপ্রাইজটা হয় তাকে সরাসরি দেখে। My favorite cricketer of all time is Rohit Sharma. सूर्य कुमार यादव सर, और पीछे अब बैटिंग कहाँ आती है? ऊपर दो तीन लोगों को, दो तीन कोई बैटिंग आती है वहाँ नीचे। I think it's a joy to watch him play at the Wankhede. Great. Thank you so much. Nice meeting you. বাবর আজম, বাবর আজমের স্পেশাল ফ্রেন্ড যখন হাসপাতালে ভর্তি, তখন সে নিজেই চলে গেল তার সাথে দেখা করতে। চলেন আমরাও যাই। এবি ডিভিলিয়ার্স যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নেয়, তখন 14 বছরের একটি ছেলে তা মেনে নিতে পারেনি। এবি ডিভিলিয়ার্স যখন এই কথাটি জানতে পারে, তখন তার ছোট্ট বন্ধুকে না জানিয়ে তার বাসায় চলে আসে এবং তার সাথে কিছু সময় ক্রিকেটও খেলে। যুবরাজ সিং, পাড়ার মাঠে এক ঝাঁক তরুণ ক্রিকেট খেলে, কিন্তু কোথা থেকে এক বুড়ো এসে দিক নির্দেশনা দেওয়া শুরু করে। একটা সময় ছেলেগুলো বলাই শুরু করে, দাদু আপনিই ব্যাটিং করেন, কিন্তু কে জানতো তাদের সামনে কে দাঁড়িয়ে আছে। যাই হোক, দাদুর ব্যাটিং দেখে বলতে শুরু করে, হবে না হবে না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলো দাদুর কামাল। আর যখন দেখতে পেলো আরে এ তো দাদুই না, কি হবে তখন? মাশরাফি বিন মুর্তজা, যাকে আমরা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামেও জানতাম, যদিও রাজনৈতিক কারণে তাকে কার্পেট ফ্যান্টাস্টিক নামেও এখন সবাই চিনে, কিন্তু এই ক্যাপ্টেনকে ভোলার মতো নয়, কারণ বাংলাদেশ দলের সাফল্য তার হাত ধরেই অনেকটা এসেছে। রাজনৈতিক বিষয় একপাশে রেখে যদি ক্রিকেটকে সামনে রাখি, তাহলে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মানেই মাশরাফি ইজ দ্য বেস্ট। যাই হোক, সম্ভবত 2014 সালের 1 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ 105 রানের দাপুটে জয়ের পারফরমেন্স প্রদর্শন করে। এই ম্যাচে এক অন্যান্য ঘটনা ঘটে, যখন এক উচ্ছ্বসিত ভক্ত মাঠে প্রবেশ করে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরে। এই আবেগঘন মুহূর্তটি সেই সময় বাংলাদেশ ক্রিকেটে আলোড়ন তুলেছিল এবং স্মরণীয় একটি ঘটনার অংশ হিসেবে থেকে যায়। সচিন টেন্ডুলকার, এলাকার কিছু লোকাল ছেলে রাস্তার পাশে ক্রিকেট খেলছিল, সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সচিন টেন্ডুলকার। তারপর কি হলো? সবাইকে অবাক করে দিয়ে সচিন টেন্ডুলকার গাড়ি থেকে নেমে তাদের খেলায় যোগ দিল। সত্যি এই ঘটনাটি বিরল। তো বন্ধুরা, এই ক্রিকেটারদের মধ্যে কাকে তোমার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে চাইলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।